আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান সমাজে এমন কিছু এলাকা আছে, এমন কিছু মানুষ আছে, এমন কিছু মহিলা আছে, তারা ইসলামের জন্য বড় ধরনের একটা হুমকি। বর্তমান সমাজে এমন কিছু এলাকা আছে, আমি যেটা জানি যে মহিলারা তারাবির নামাজ পড়ে, হয়তো কোনো মহিলাকে সামনে দিয়ে মহিলার ইমামতিতে নামাজ আদায় করতেছে, অথবা একজন পুরুষকে সামনে দাঁড় করায় তার পিছনে মহিলারা তারাবির নামাজ পড়তেছে, অথবা মসজিদে তারাবির নামাজ হচ্ছে, ইমাম সাহেব পড়াচ্ছেন, ওখান থেকে একটা স্পিকার নিয়ে পাশের একটা বাড়িতে উঠানে সেখানে মহিলারা ওই স্পিকারের আওয়াজ শুনে ইমাম সাহেবের অনুকরণে নামাজ আদায় করতেছে। এই বিষয়গুলো সমাজের মধ্যে ব্যাপকভাবে একটা বিভ্রান্তির সৃষ্টি করতেছে। মহিলার ইমামতিতে সর্বাবস্থায় নামাজ জায়েজ নাই, এটা সমস্ত ওলামায়ে কেরাম বলেন এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং মহিলার ইমামতিতে কখনোই নামাজ হবে না। কোনো পুরুষকে সামনে রেখে যদি মহিলাদের পিছনে দাঁড়াতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ফিকের মধ্যে একটা উসুল আছে। সেটা হলো, প্রথমে বালেগ পুরুষ তারা ইমামের পিছনে দাঁড়াবে, এরপরে নাবালেগ অর্থাৎ শিশুরা তারপরের কাতারে দাঁড়াবে, এবং তারপর হিজড়ারা দাঁড়াবে, এরপরে যদি প্রয়োজন হয় মহিলারা দাঁড়াবে। এছাড়া সরাসরি পুরুষের পিছনে নামাজে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়া বা যে কোনো ধরনের নামাজ আদায় করা সম্পূর্ণ বেদাত বা সম্পূর্ণ গোমরাহি, এটা জায়েজ নাই। এবং মসজিদের থেকে একটা স্পিকার নিয়ে পাশের দূরে কোনো একটা বাড়িতে নামাজ আদায় করা, এটাও সহিহ হবে না, এই নামাজ জায়েজ হবে না। সুতরাং আমি সকলকে অনুরোধ করে বলবো যে আপনাদের এলাকায় বা আপনার মা বোন যদি এই ধরনের বিভ্রান্তিকর কাজের মধ্যে যদি জড়িয়ে পড়েন, তাহলে আমি আশা করব যে আপনারা তাদেরকে ফিরাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলার মসজিদে নামাজ আদায় করা থেকে তার নিজ ঘরে নিজ কামরায় নামাজ আদায় করা সব থেকে বেশি সওয়াব। তো সুতরাং মা বোনদেরকে এটা বোঝাতে হবে যে মসজিদে গেলে আপনি যতটুকু সওয়াব পাবেন, ঘরে নামাজ আদায় করলে তার থেকে বেশি সওয়াব পাবেন। অথবা আপনি কিছুই না জানেন, আপনি অন্য মহিলার ইমামতিতে নামাজ আদায় করতেছেন বা অন্য পুরুষের ইমামতিতে তারাবির নামাজ আদায় করতেছেন, এটা না করে আপনি যদি কিছুই না পারেন, তাহলে শুধু নিয়াত করে হাত বেঁধে দাঁড়াবেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এগুলো বলে রুকু সিজদা করে আপনার নামাজ সম্পন্ন করুন এবং নামাজের সূরা কিরাত গুলো শেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করবেন।